তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন আবাদিন মুসলিমস প্রথমবারের মতো বাংলাদেশের সিলেট বিভাগে বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ফুড বক্স বাংলাদেশ প্রজেক্টের আওতায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে খাদ্য কর্মসূচি চালু করেছে। প্রথমবারের মতো এরকম পুষ্টিকর দুপুরের খাবার পেয়ে আনন্দিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্র প্রতিনিধি রাজউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউকে ভিত্তিক চ্যারিটি সংগঠন আবাদিন মুসলিমস এর দানশীল উদ্যোক্তারা সম্প্রতি বাংলাদেশে ফুড বক্স বাংলাদেশ প্রজেক্টের আওতায় উসমানীনগর উপজেলার কলারাই ইয়াহিয়া চৌধুরী স্কুল ও সুনামগঞ্জ সদর উপজেলার দারারগাঁও মাসতুরা মবশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দুপুরের খাবার হিসেবে পুষ্টিকর খাদ্য পরিবেশন করেন। এই প্রজেক্টের আওতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার 12টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতি বিদ্যালয়ে 1 মাস করে এই খাদ্য সামগ্রী পরিবেশন করা হবে। ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো এই পুষ্টিকর দুপুরের খাবার খেয়ে খুশি। তারা উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আমরা খেয়েছি, খুব ভালো লেগেছে। দুধ, কলা, ব্রেড এসব কিছু আমাদের প্রতিদিন দিলে খুব ভালো হতো। আবাদিন মুসলিমস এর ফুড বক্স বাংলাদেশ প্রজেক্টকে সাধুবাদ জানান সুধীজনেরা। এই উদ্যোগটি নিয়মিত চালিয়ে যেতে সংগঠনের দানশীল উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তারা। আমাদের একটা গ্রামের বাচ্চাদের টিফিনের ব্যবস্থা এক মাসের জন্য করুন। বাচ্চারা টিফিন পাইলে স্কুলে পাঠানো দেবো। তাদের এই উদ্যোগটা খুব ভালো লাগলো এবং শিশুদের মধ্যে দেশপ্রেম জানানোর কোনো চিন্তা কিংবা উৎসব আনন্দ জানানোর কোনো চিন্তা যারা করে তাদেরকে উদ্যোক্তারা জানিয়েছেন আত্মমানবতার সেবার লক্ষ্য নিয়ে আগামী প্রজন্মকে স্কুলে এসে লেখাপড়ার উৎসাহ প্রদানের লক্ষ্যেই ফুড বক্স বাংলাদেশ প্রজেক্টের আওতায় ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্ন খাবার পরিবেশন করাই তাদের লক্ষ্য। Our project here is to feed school children, so we're hoping people in Aberdeen will support this project. আমি মনে করি এই প্রজেক্টের মাধ্যমে বাচ্চাদেরকে যে খাদ্য সরবরাহ করা হচ্ছে তা খুবই ফলপ্রসূ হবে এবং এই প্রজেক্টের পরিচালক হিসেবে আমি আশা করব এটা আরো বেশি বৃদ্ধি করার জন্য। খাদ্য পরিবেশনকালে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের ঢাকা জেলার দায়রা জজ জেসমিন আরা বেগম, সিলেট 2 আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া, আবাদিন মুসলিমস ও ফুড বক্স বাংলাদেশের ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী সুমন হক, বাংলাদেশের সমন্বয়ক মিজানুর রহমান, ফান্ডরাইজিং ম্যানেজার সৈয়দ মাহমুদুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক।